আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আশা করছি আপনারা আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে হাজির হলাম মাছের কাবাব ভিডিও নিয়ে। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ইনশাআল্লাহ ভালো লাগবে। তো আজকে আমরা দেখতে চলেছি মাছের কাবাব ভিডিও। আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো মাছের কাবাব রেসিপি। খেতেও অনেক মজা, দেখতেও লোভনীয়। আজকের এই রেসিপিটা অনেক টেস্টি। আশা করি আপনারা একদিন আপনাদের বাসায় টেস্ট করে দেখবেন, ইনশাআল্লাহ ভালো লাগবে। তো কাবাব বানানোর জন্য প্রথমে একটা প্যান বসিয়ে দিলাম চুলায়। তেলটা গরম করে নিচ্ছি। ভালোভাবে তেলটা গরম করে নেওয়ার পর দিয়ে দেব পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলোরে ভালোভাবে ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত না বাদামি রঙের হয়। তো পেঁয়াজগুলো নেড়ে ছেড়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, প্রায় বাদামি রং, গাঢ় বাদামি রঙের হয়েছে। তো এখন আমরা দিয়ে দেব গাজর। আমি ব্লেন্ডার করে রাখছিলাম গাজরগুলো, 2টা গাজর নিয়েছি। তো দিয়ে দিলাম গাজর। গাজরটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিলাম পেঁয়াজের সাথে। দিয়ে দেব 2 চামচ টমেটো সস। আপনাদের বাসায় থাকলে দিতে পারেন, না থাকলে স্কিপ করতে পারেন। টমেটো সসটা দিলে অনেকটা ভালো লাগে আর কি। দিয়ে দিলাম মশলা, ঘরোয়া মশলাগুলো দিচ্ছি প্রয়োজনীয়। এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি মাছ, এটা বাইরে থেকে কিনে আনা, সৌদি আরবে পাওয়া যায়। তো মাছগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিয়েছি।
এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, যাতে কষানোটা ভালো হয়। অল্প পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে রেখে নিলাম। ফিরে আসলাম কিছুক্ষণ পর। হালকা নেড়ে চেড়ে দিচ্ছি যাতে পুড়ে না যায় তরকারিটা। আবারও ঢাকনা তুলে হালকা নেড়ে চেড়ে দিলাম। আমাদের তরকারিটা কিন্তু প্রায় হয়ে এসেছে। দেখুন কীভাবে তেলটা ছেড়ে দিছে। তো হয়ে গেছে আজকে আমাদের মাছের কাবাব রেসিপিটা। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে ইনশাআল্লাহ।